মানুষের জীবনের শ্রেষ্ঠতম আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মিস না হওয়ার আমল কি? তাহাজ্জুদ কখনো মিস হবে না। আজীবনে আমলটাকে ধরে রাখবো, এটা কেমন করে আমরা করতে পারি? তাহাজ্জুদের মোট 5টি উপকার আছে। তাহাজ্জুদ নামাজ মিস না হওয়ার সর্বপ্রথম যে আমলটা আপনি করবেন, দেখুন কিছু আছে আমল, কিছু আছে টিপস। আমল হচ্ছে এমন জিনিস যেটা হাদিস থেকে বর্ণিত, কোরআন থেকে বর্ণিত, সাহাবা একরাম করেছেন, এটা হচ্ছে আমল। আর টিপসটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে যেগুলো বলি, যেটা আমরা মানে আমাদের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটা শেয়ার করি। তো আমরা দুটো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যদি তাহাজ্জুদের নামাজকে মিস করতে না চান, সারা জীবন ভরে তাহাজ্জুদ পড়তে চান, যখন ঘুমাতে যাবেন, এটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি, একটু পানি বেশি বেশি পান করবেন। কি পান করবেন? পানি। বলেন কি পান করবেন? পানি। দেখেন পানিটা হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি পানি একটু বেশি পান করবেন, দেখবেন আপনার ঘুমের ভেতরে একটা প্রেসাবের চাপ আসবে। যদি আপনি 12টার সময় ঘুমান বা 1টার সময় ঘুমান বা 11টার সময় ঘুমান, আপনি হয়তো 2 গ্লাস পানি খেয়েছেন, আপনি 3 ঘন্টা ঘুমাতে পারবেন হায়েস্ট, বা 4 ঘন্টা। তারপর একটা পেশাবের বেগ আছে না নাই? আছে। তো আপনি যদি 4টার সময় উঠে যান পেশাবের বেগে, তবে দেখা যাবে 2টি কাজ হবে। একে তো আপনার এই যে হাজত, ইস্তেনজার হাজত, এটাও পূরণ করতে পারবেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও সুযোগে পড়তে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? এটা একটা ভালো আমল, ভালো একটা টিপস এইটা। এজন্য যদি তাহাজ্জুদকে কন্টিনিউ করতে চান, একটু বেশি বেশি পানি পান করবেন, দেখবেন আপনি উঠতে অনেকটা বেশি, এটা আপনার জন্য সহযোগিতা হবে। 1 নাম্বার। 2 নাম্বার, সাহাবা একরামদের মাঝে একটি আমলের গুণ ছিল তাহাজ্জুদকে ধরে রাখার জন্য, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। দেখবেন যেই কাজের প্রতি যত বেশি আপনার ভালোবাসা থাকে, ওই কাজটা করতে মানুষ তত বেশি ভালোবাসে। ফর এক্সাম্পল, একজন ক্রিকেটার যে ক্রিকেট খেলায়, আমার মনে হয় যে কিরে এত রোদের তাপ, আমাকে তো 1 কোটি টাকা দিলেই মাঠে দাঁড়াবো না, কিন্তু ক্রিকেটার মাশাআল্লাহ রোদের মাঝে ছক্কা, 4 ইনিংস চলতেছে, তার খেলা চলতেছে। কেন? কারণ ক্রিকেটকে সে ভালোবাসে। রোদ, হি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তার কথা, আমি ক্রিকেট ভালোবাসি, রোদ হোক আর ছায়া হোক, আমাকে খেলতেই হবে। কেন খেলছে সে রোদের মাঝে? ক্রিকেটকে, আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি। তো আল্লাহকে যখন বান্দা ভালোবাসে, ঘুম, প্রচুর ঘুম, ঘুমে উঠতে পারছি না, যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, আমাকে ঘুম থেকে উঠতেই হবে, তাহাজ্জুদ আমাকে পড়তেই হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি ভালোবাসা তৈরি করতে পারেন, দেখবেন আপনি তাহাজ্জুদের সময় অটোমেটিক্যালি উঠতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল। 3 নাম্বার, তাহাজ্জুদের প্রতি আন্তরিক হতে হবে। আন্তরিকতা একটা ভিন্ন জিনিস। দেখেন, আন্তরিকতা আমি একটু বোঝাই আপনাকে। মনে করেন আপনি কাউকে চেনেন না, সে আপনার বাসায় আসছে, এটার মেহমানদারি একরকম। আপনি দুনিয়াতে জীবিত আছেন এবং আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে প্রায় 10 বছর আগে। তারা কবরে যাওয়ার 10 বছর পরে আপনিও কবরে গিয়েছেন। আল্লাহর রহমত, তারাও জান্নাতি, আপনিও জান্নাতি। এখন সাক্ষাৎ হয়েছে 10 বছর পরে সন্তানের সঙ্গে মায়ের। আন্তরিকতা কি কম থাকবে না বেশি থাকবে? বুঝি নাই, কম না বেশি? আন্তরিকতার মাঝে পার্থক্য আছে। আন্তরিকতা থাকলে আমলের আগ্রহ বাড়ে। এজন্য তাহাজ্জুদের প্রতি আন্তরিক হবেন, যে না, এটা আমার জীবনকে পরিবর্তন করবে, এটাকে আমার ভালোবাসতে হবে, এটার প্রতি আমি আন্তরিক হব। এই আন্তরিকতা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, সবচেয়ে ইফেক্টিভ একটা আমল শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যখন ঘুমাতে যাবেন, অবশ্যই ট্রাই করবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমানো। অজু করে অনেকে ঘুমাই না আমরা, জাস্ট বাহির থেকে আসি। দেখেন, আমি জাস্ট আপনাকে হাদিস থেকে বলছি না, সায়েন্স থেকেও বলছি। সায়েন্স বলছে মানুষ যখন সারাদিন সন্ধ্যা বাহিরে ঘুরে বেড়ায়, একটা ধুলা তার ফেসে থাকে, হাতে একটা ধুলা থাকে।
আপনি যদি এখন এসে কোনো নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, ওই ধুলা নিয়ে ঘুমায় যান, এতে করে আপনার ফেসের যে লাবণ্যতা ছিল এটা হারায় যাবে। কিন্তু আপনি যদি ঘুমাবার পূর্বে জাস্ট এক ফোঁটা পানি, মানে সামান্য কয়েক ফোঁটা পানি হাতে নিয়ে মুখে একটু ছিটে ফোঁটা মারেন, আপনার ধুলোগুলো দূর হয়ে যাবে। ইভেন আপনার ফেসের যে রোগ ছিল, ডিজিজ ছিল, প্রত্যেকটা রোগ বালাই দূর হয়ে যাবে। এবং এটা অজুর মাধ্যমে হবে। সুবহানাল্লাহ পড়লেন না? অজু করলে আপনার হাতও ফ্রেশ, মুখও ফ্রেশ, পাও ফ্রেশ। তো এই জন্য শুধুমাত্র তাহাজ্জুদের জন্য নয়, আমলের জন্য হলেও অজু করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আছে। আরেকটা বিষয়, একটা হাদিসে এসেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের সবাইকে, আমাদের অভাব দূর হয়ে যাক, এটা আমরা সবাই চাই কি চাই না? একটু জোরে বলেন না, চাই কি চাই না? আমাদের আল্লাহ বেশি বেশি রিজিক দিক, বেশি বেশি খাবার দিক, অভাব না থাকুক, অভাব না থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? একটা হাদিস শোনা, নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমার কখনো রিজিকের কোনো সংকীর্ণতা হবে না, কখনো আমার কারো কাছে হাত পাততে হবে না, আমার রিজিকে কোনো কমতি আসবে না। আমি হলে কি করতাম? লেখো, কাগজ বের করো, ওই আমল সে আমল, ওই আমল সে আমল, 10টা আমল, কিন্তু বান্দা একটাও করে না, খবর নাই। নবীজি এত বেশি আমল বলেন না, বলেছে সাহাবী শোনো, আদিম আলা তাহারা, আদিম আলা তাহারা, তুমি নিজেকে অলওয়েজ পুত পবিত্র রাখবা, আল্লাহ তোমার রিজিককে এত বেশি বরকত দান করবে তুমি চিন্তাই করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য যদি রিজিকে বরকত চান, ওযু করার দরকারটা বেশি বেশি আছে না নাই? 4 নাম্বার সর্বশেষ আমল, সেটা হচ্ছে যে তাহাজ্জুদকে আপনি মিস করতে না চান, তাহাজ্জুদ নিয়ে স্টাডি করবেন যে তাহাজ্জুদের ফজিলতটা কি, এটা পড়লে কি হয়, এটার উপকার কি, এবং তাহাজ্জুদের পাশাপাশি যে মানুষ ফজরের নামাজটা বা জামাআত আদায় করে তার ফজিলতটা কি। হাদিসে এসেছে যে ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত সে ঘুমিয়ে থাকে, ঘুমালে কি হবে? আল্লাহ তার আমল নামে পুরো রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, সে আমল তার আমল নামায় লিখে দিবে। এজন্য একটু পড়বেন। আল্লাহ সবাইকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়েন আমিন। তাহাজ্জুদের মোট 5টি উপকার আছে। বলেন কয়টি উপকার? জোরে বলেন কয়টা? 5টা। তাহাজ্জুদের 5টি উপকার হাদিসে এসেছে। 1 নাম্বার, তাহাজ্জুদ যে পড়ে, তাহাজ্জুদ যে ব্যক্তি আদায় করে, সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। তাহাজ্জুদ যে পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। কতটা বড় ফজিলত! যারা আল্লাহর প্রিয় হয়েছে আজ অব্দি প্রত্যেকে তাহাজ্জুদ গুজার ছিলেন। আপনি আল্লাহ ওলি বলেন, আপনি সাহাবায়ে কেরাম বলেন, নবীর কথা বলেন, হাদিসে এসেছে নবীজি সারা রাত নফল নামাজ পড়তেন। ইভেন এত বড় বড় কেরাত পড়তেন, এত বড় বড় সূরা পড়তেন, হাদিসে এসেছে নবীজির পা মুবারক ফুলে যেত। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। Allah has forgiven all the sins of your life. নবী হে, আল্লাহ তো আপনার আগের গুনাহ, পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, তবুও আপনি এত কষ্ট কেন করেন? নবীজি বললেন, হে আমার সাহাবী শোনো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, এটা ঠিক আছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ পড়লেন না? শুকরিয়া আদায়ের জন্য সারা রাত তাহাজ্জুদ পড়তেন, নফল নামাজ পড়তেন। এজন্য যদি আল্লাহর কাছের বান্দা হতে চান, প্রিয় বান্দা হতে চান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান যদি হতে চান, তাহাজ্জুদটা আমরা আজ থেকে কন্টিনিউয়াসলি পড়বো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, তাহাজ্জুদের 2 নম্বর উপকারিতা হচ্ছে তাহাজ্জুদটা হচ্ছে সুন্নাহ। হাদিসে এসেছে যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করে সে আমাকে অনুসরণ করে, যে আমাকে অনুসরণ করে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতেও একসঙ্গে থাকবে। তাহলে
নবীর সুন্নাহকে মানতে চান, তাহাজ্জুদটা পড়ার দরকারটা আছে না নাই? 2 নাম্বার। 3 নাম্বার, তাহাজ্জুদের সবচাইতে বড় উপকার, এটা আমি আমার লাইফে পেয়েছি, এটা আমি আমার লাইফে বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহাজ্জুদ যে ব্যক্তি বেশি বেশি পড়ে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তার দোয়া কবুল করতে আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ, দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে দেরি হয় না। এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এটা হচ্ছে 3 নম্বর উপকারিতা। আর 4 নম্বর যে উপকারিতা হাদিসে এসেছে, তাহাজ্জুদ যে পড়ে আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দেয়। মানে এর চাইতে বড় বিজনেস তো আর আমার কাছে কিছু নাই। দিস ইজ লাইক এ বিজনেস, একটা ইনভেস্টমেন্ট হাজার হাজার লাভ। আমরা যদি একটা কাপড়ের ব্যবসা করি কি পাবো? টাকাই পাবো, আর কিছু পাবো না। কিন্তু আমার কাছে তাহাজ্জুদটা এরকম মনে হয় যে তাহাজ্জুদ যে পড়বে সে টাকাও পাবে, ফ্ল্যাটও পাবে, বাড়িও পাবে, গাড়িও পাবে, নারীও পাবে, সবই পাবে। একের ভেতরে সব আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এই জন্য তাহাজ্জুদটা আমরা মিস করবো। সর্বশেষ তাহাজ্জুদের যারা দায়ী উপকারটা হয়, তাহাজ্জুদের দ্বারা সেটা হচ্ছে শারীরিক উপকার হয়। শারীরিক উপকার দেখেন, সায়েন্স বলে এই কথা, মানুষ যখন এই যে ভোর রাতটা, ভোর রাতে দেখবেন আমরা যখন ফজরের নামাজ পড়ে বের হই, বাইরে একটা স্নিগ্ধ বাতাস আছে না? আছে। এই বাতাসটা এত সুন্দর বাতাস, এতটা ভালো বাতাস। এই বাতাস যখন মানুষের শরীরে প্রবেশ করে, বাতাসের ঘ্রাণ নাক দিয়ে, এর দ্বারাই মানুষের রোগের যেই অবস্থা খারাপ ভেতরে, এই রোগটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ফজরের বাতাস বরকতময় বাতাস। এজন্য তাহাজ্জুদ যে পড়ে সে তো ফজর পড়বেই, কারণ তাহাজ্জুদ হচ্ছে নফল। আর ফজরের নামাজ কি সুন্নত না ফরজ? ফরজ। যে নফল পড়েছে সে তো ফরজ অবশ্যই পড়বে। আর যে ফরজ পড়ে বাইরে একটু বাতাস খেতে বের হবে এবং উঠে একটু ব্যায়াম করলো, একটু রুকু দিল, সাজদা দিল, তো তার শরীরে যে একটা ওই যে ভাব, অবশ্যতা, হাত নড়াইতে পারি না, হাতটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো বডির যে আপনার ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল সব সুন্দর হয়ে যাবে। এজন্য শারীরিক উপকার পাওয়ার জন্য হলেও তাহাজ্জুদ পড়বো তো আমরা সবাই ইনশাআল্লাহ।